আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছে আজকে উপস্থিত হলাম। আমি আপনাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য। আমি যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া চাষি মানুষ, যারা ধর্ম সম্পর্কে বোঝেন বা যারা পাঁচ ওয়াক্ত নামাজি নিরহ মানুষ, চাষি মানুষ, তাদের সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। আমি দেখেছি বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আছে, এরা টাকার জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছে। কিছু আলেম, কিছু মৌলানা, কিছু হাজি সাহেব, কিছু রাজনীতিবিদ যারা আছে, এরা টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোনো দিন টাকাতে বিক্রি ইমান নষ্ট করব না। এটাই আমি আপনাদের কাছে একটা কথা আর্জি করতে চাই। কারণ একটা কথা শুনবেন, যে আমাদের মরণ প্রত্যেকের হবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাদেরকে সেইভাবে ধর্মটাকে চালাতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ হবে ধর্মকে কেন্দ্র করে, ধর্মের দিকে নজর রেখে। আমরা কারো কাছে মাথা নত করব না, কারো কাছে আমরা বিক্রি হব না। আমরা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে ফলো করি এবং নবীর সুন্নত অনুযায়ী আমরা প্রত্যেকেই চলি। তো তবে আমাদের একটি কথা বলার উদ্দেশ্য হলো যে হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করছেন, কাজ চলছে, আপনারা প্রত্যেকে দেখেছেন। বাবরি মসজিদের কাজ চলছে, আমরা প্রত্যেকে দেখছি। কিন্তু এই বাবরি মসজিদ আমাদের প্রত্যেক মুসলমানের জন্য, আমাদের এই বাবরি মসজিদ হচ্ছে প্রাণ। আজকে সাধারণ মানুষ, মেয়ে ছেলে থেকে শুরু করে বেটা ছেলে থেকে শুরু করে প্রত্যেকের, ছোট বড় প্রত্যেকের মধ্যে আনন্দ, প্রত্যেকের মুখে একটাই কথা যে বাবরি মসজিদ এবং হুমায়ুন কবির মহাশয়। বুঝলেন না কথা? এবার সাধারণ মানুষ প্রত্যেকেই খুশি যে আমাদের বাবরি মসজিদ হবে। মেয়ে ছেলেরাও বলছে আমাদের বাবরি মসজিদ হবে, আমরা খুশি। এতদিন ধরে যত দল করে আসলো, কোনো দল মুসলমানের কোনো মাদ্রাসা বলুন, কোনো মসজিদ বলুন, কোনো কিছুই করেনি, কোনো কিছু করতে দেয়নি বা করেনি। বুঝে গেল? তো একদিন এই হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করছেন, এটা নিয়ে বিভিন্ন যত মত তত পথ, বিভিন্ন রকমের এখন রাস্তা বেরিয়ে গিয়েছে। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা সাধারণ মানুষ বর্তমান সময় আমরা দেখেছি, যখন এমপি ভোট যখন হলো, এই এমপি ভোটে জনসাধারণ কোনো এমপির চেহারা দেখে ভোটটা দেয়নি। তারা দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো দিয়েছিল, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো দিয়েছিল মহিলাদেরকে, সেই উদ্দেশ্য দিকে দিদির মুখের পানে চেয়ে সবাই ভোটটা দিয়েছিল। কিন্তু 2026 এমএলএ ভোটে সেটা হচ্ছে ভিন্ন। কেন? প্রত্যেক মেয়ে ছেলে বেটা ছেলে সবারই এখন একটা আশা, আমরা বাবরি মসজিদ চাই, বাবরি মসজিদের জন্য হুমায়ুন কবির মহাশয়কে ভোটটা দেব। সবাই জনসাধারণ আপন আপন কি কল্পনা করেছে, এখানে কাউকে ভোট চাইতে হচ্ছে না, এখানে দেওয়াল সবাই খুশি মনে লিখছে, কাউকে বলতে হচ্ছে না। তো এখানে প্রত্যেকের মন হুমায়ুন কবিরের উপরে। যখন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, হুমায়ুন কবিরের এত মানুষ সমাগম হচ্ছে, কিন্তু যখন টিএমসি যখন মিছিল হচ্ছে, সেখানে কোনো লোক হচ্ছে না। তো এই সুযোগে যে হুমায়ুন কবির মহাশয় কী করে বসানো যায়, তো মুসলমান হচ্ছে সবচাইতে একটা হচ্ছে ভুল হচ্ছে আমাদের আবেগে চলা। একটা কথা বলবো যে মুসলমান সবচাইতে আবেগে চলে। একটা ঘটনা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। ঘটনাটা হলো, একজন মহিলা, স্বামী এবং স্ত্রী দুজনে একে অপরে এত ভালোবাসে, মনে হচ্ছে এরা কোনো দিন আলাদা হবে না। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এদেরকে কেউ আলাদা করতে পারবে না। তো মিনিটের মধ্যে সে এত মধুর ভালোবাসা, মধুর সম্পর্ক মিনিটের মধ্যে আলাদা হয়ে যায়। কেমন? একজন ব্যক্তি চিনা নাই শোনা নাই, একজন ব্যক্তি এসে বলল যে চাচি, আমি দেখতে পেলাম অমুক জায়গায় আপনার স্বামী যেন অমুক একটা মেয়ের সঙ্গে কথা বলেছে।
শুধু এতটুকু বলতে হবে। তো ওই মহিলাটা সে একটু বোঝার চেষ্টা করলো না যে আমার স্বামী মানে কি স্বামী সব এই যে মানুষটা বলল, কেন বললো কথাটা, আর হঠাৎ করে আমাকে কেন বলতে আসলো, আর আমার স্বামীর সঙ্গে তার দুশ্মন আছে কিনা, এইগুলো কোনো কিছু সে মাথা বুদ্ধি খাটালো না। যেই না বলেছে যমক মহিলার সঙ্গে কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার মাথা গরম, সংসারে অশান্তি হওয়ার পরে একে অপরে ভুল বোঝাবুঝি করে লড়াই করে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া দিয়ে হয়েছে। তো তালাক দেওয়া দিয়ে যখন শুরু হয়ে গেল, এই তালাক দেওয়া দিতে এমন একটা সময় যখন তালাক দেওয়া দিয়ে শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় যে এই স্বামী এবং স্ত্রী এদের দুজনের মধ্যে যে মানে ভূত চেপেছিল, সেই ভূত পালিয়ে গেল। যে লোকটা ডুডু লাগিয়ে দিল স্বামী স্ত্রীর মধ্যে, সে পালিয়ে গেল। এবং এরা শয়তানের প্রলোভনে পড়ে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি করে ঝামেলায় তালাক দেওয়া দিয়ে হয়ে গেল। এবার মানে কি মহিলা থাকছে তার বাপের বাড়ি, এ থাকছে নিজের বাড়ি। এবার কি 6 মাস পরে বুঝতে পারলো যে না, আমারই ভুল হচ্ছে, আমার স্বামী এরকম কাজ করতে পারে না। পরবর্তীকালে মুফতি এনে তাদেরকে মানে কি হালাল করার ব্যবস্থা করা হলো, পুনরায় সেই বউকে আবার নিয়ে নিল। তো এই ঘটনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই যে আপনারা এত ভালোবাসলেন হুমায়ুন কবির মহাশয়কে, যে বাবরি মসজিদের প্রতি এত ভক্তি আপনাদের হলো, কত একটা সামান্য ভিডিও ভাইরাল হয়েছে, টাকা মানে কি নিয়েছে সেটা দেখতে পেলেন না, এবং টাকা শুভেন্দু অধিকারী দিয়েছে কিনা সে ভিডিও দেখতে পেলেন না, এবং অমিত শাহর সঙ্গে মানে কি যে কথা হয়েছে টাকা দিয়েছে সে ভিডিও পেলেন না, বিজেপির সঙ্গে কথা হলো বিজেপি ভিডিও ছাড়লো না, টিএমসি সেই ভিডিও ছেড়ে দিল, এবং টিএমসি বলে দেখো বিজেপি বড় দালাল, এই দালাল হচ্ছে কে হুমায়ুন কবির মহাশয়। এবং ফিরাদ হাকিম ছি 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 কথা বলতে লাগলো যে মুসলমানকে এত কলঙ্কে বেঈমান বলে কম হবে, আরো বেশি বলতে হবে। তো এই কথা শুনে কিছু যারা ওই যে মহিলার মতো কিছু মুসলমান, এরা বোঝার চেষ্টা করলো না, এরা না বোঝার চেষ্টা করে এরা কেউ বলছে দলে করা যাবে না, অনেকে দল ছেড়ে দিল, অনেকে অন্য দলে যুক্ত হলো। তা আমি এখানে বলতে চাই যে আপনারা কিন্তু একটু কথা ভুলে গেলেন যে আমরা প্রত্যেকেই যে আবেগ ছিল যে আমরা বাবরি মসজিদ চাই, তো বাবরি মসজিদ হচ্ছে কিনা, বাবরি মসজিদ করছে কিনা সেটা না জেনে আপনি দলের জন্য হুমায়ুন কবির মহাশয়ের কাছ থেকে সরে গেলেন, বাবরি মসজিদের কাছ থেকে সরে গেলেন এই সামান্য একটা এই ভিডিওর জন্য। তো সেই ভিডিওটা আপনি একটু যাচাই করলেন না যে ভিডিওটা টাকা নিয়েছে কি ডাক্তারে, যে তার সঙ্গে টাকা নিয়েছে কোন মানে কি নেতা আছে ডাক্তারে, একটু একটু যাচাই করলেন না? যদি সে কথা বলে থাকুক বলুক না, অসুবিধা কি আছে, সে বলেই থাকুক। তো সে কি টাকা নিয়েছে সে ভিডিও তো দেখতে পেলাম না কোনো, মানে এখানে বিজেপি নেতারা তো বলছে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে আপনারা একটা কথা বুঝতে পারছেন না যে বিজেপিরা বলছে আমরা বাবরি মসজিদ করতে দেব না, বাবরের নামে মসজিদ হবে না, টিএমসি বলছে যে মসজিদ হতে দেব না। তাহলে বলুন তো, তাহলে দুজনাতেই একই সুরে কথা বলছে যে বাবরি মসজিদ হতে দেওয়া যাবে না। সেই টিএমসির মধ্যে মুসলমানও রয়েছে, টিএমসির মধ্যে মুসলমান আছে, মৌলানা মুফতি পিজ্জাদা রয়েছে, তারা মসজিদের বিরোধিতা, বিজেপিরা মসজিদের বিরোধিতা। তাহলে আপনি বলুন তো তাহলে কারা ভালো? তাহলে হুমায়ুন কবিরের একটা সামান্য একটু ভিডিও নিয়ে আপনার সঙ্গে সঙ্গে নিয়াত চেঞ্জ করে ফেললেন। ছি 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 ছি, এই কাজটা একদম অন্যায়, এটা করবেন না। আমি বলবো যে সে যে কোনো কাজ করুক না কেন, আগুনে মানে পুড়ে যাক, পানিতে ঝাঁপ মেরে মরে যাক, সে মানে কি বিজেপি করুক কি মানে কি আরএসএস করুক কি টিএমসি করুক, যে কোনো করুক না কেন, ওটা আমাদের দেখার সময় নয়। আমরা মসজিদ দেখতে চাই, আমরা মসজিদ চাই। হুমায়ুন কবির মহাশয় মসজিদ করছে কিনা সেটা দেখব, দল নিয়ে আমরা দেখব না। তো আপনারা সেই জিনিসটা সামান্য একটা ভিডিওর জন্য আপনারা এত বড় ডিসিশন নিয়ে ফেললেন। আমি বলবো নওয়াদা এবং রেজিনগরে যে সমস্ত সাধারণ মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেককে আকর্ষণ করব যে আপনারা এই ভিডিও নিয়ে কখনোই আপনারা প্রবঞ্চনায় পড়বেন না, কারো সমালোচনায় কান দেবেন না। কারণ এরা চাইছে যে হুমায়ুন কবির মহাশয়কে বসানোর চেষ্টা করছে। আপনারা ভুলে যাচ্ছেন আমাদের পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোটের টাইমে রানী বিলকিসের দ্বারা দুর্নাম দেওয়া হয়েছিল, দেখেছেন তো? পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমার 40 দিন জেল খাটিয়েছিল, আপনারা দেখেছেন তো? তাহলে এখানে এটা মানে কি করবে, তবে আশ্চর্য কি আছে বলুন তো?
তো এখানে বলবো যে আপনারা মসজিদকে চিনুন, মসজিদের কথা ভাবুন, যে আমরা মসজিদ চাই, যে ও কী করলো না করলো আমাদের দেখে লাভ নেই, আমরা মসজিদটা চাই, এটাই আপনাদের স্লোগান হবে, বাদ বাকি কিছু স্লোগান নয়। কারণ একটা কথা মাথায় রাখবেন, যে মানুষটা বলেছে আমি দল চাই না ধর্ম চাই, আমার মানে ধর্মকে আমি মানে কি প্রাধান্য দিই, সেই মানুষটা কোনো বিজেপির সঙ্গে টাকা নিতে পারে না। আর এখানে আপনি বলছেন তাহলে বিজেপি কি মুসলমান করে না? বিজেপি কি মুসলমানরা করছে না? এই তো মানে কি এই জঙ্গিপুরের দিকে মানে কি যে মাহফুজা বলে একজন মহিলা, সে তো বিজেপি করে, তার বলে তো কোনো কথা হয় না। তো এখানে এইসব বলে মানে কোনো কাজ হবে না। প্রত্যেককে অনুরোধ করব, জনসাধারণ মানুষকে প্রত্যেক অনুরোধ করব যে আপনারা কখনোই মানে হুমায়ুন কবিরের কাছ থেকে সরে যাবেন না। কারণ আপনারা প্রত্যেকটা দল করেছেন, সিপিএম করেছেন, কংগ্রেসও করেছেন, এবং আপনারা কি করছেন, টিএমসিও করছেন। দেখুন না টিএমসি কত কথা বলছে, সব কিছু আপনাদের জানা। একবার হুমায়ুন কবির মহাশয় মানে কি তিনাকে জিতান, আমরা মসজিদটাকে নিই, তারপরে যা হবে তখন দেখা যাবে। এখানে দেখুন না ওইসব আমাদের ভাবার টাইম নেই। তাই এখানে যে 12টা দিন আছে আপনারা চুপচাপ গিয়ে মানে কি হুমায়ুন কবির মহাশয়কে সমর্থন করে তাকে আশীর্বাদ করুন। অবশ্যই আমাদের মসজিদ 2 বছরের মধ্যে করার কথা বলেছে, যে 2 বছরের মধ্যে আমরা মসজিদটা চাই। তারপরে যদি না করে তখন আপনারা যা ইচ্ছে তাই বলবেন, তখন আমিও বলবো, আপনারা বলবেন আমিও বলবো। বোঝা গেল? এটাই হচ্ছে কথা।